নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজকেই আপনার বাড়িতে হয়তো পৌঁছে গিয়েছেন বিএলও ফর্ম নিয়ে, এবং এই ফর্ম ফিল আপ করতে হবে। যদি আজকে না গিয়ে থাকে খুব দ্রুতই যাবেন। তবে এরই মধ্যে ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি কিন্তু কিছুতেই মিটছে না। কখনো ভোটার তালিকায় মৃত ভোটারের নাম থাকার অভিযোগ, কখনো আবার তালিকা থেকে জীবিতদের নাম উধাও হয়ে যাচ্ছে। উপরন্তু 4 নভেম্বর থেকে, অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া। যদিও প্রক্রিয়াটা গত কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে, বিএলওরা আজ থেকে বাড়ি গিয়েছেন। এই আবহেই মাত্রা পাচ্ছে শাসক বিরোধী তরজা। ভোটার তালিকা থেকে জীবিতদের নাম বাদ দিচ্ছে বিজেপি। অভিযোগে সরব হয়েছে তৃণমূল। পাল্টা যুক্তি বিজেপির। কাটোয়া বিধানসভার 258 নম্বর বুথকে ঘিরে চরমে উঠেছে তৃণমূল বিজেপি তরজা। দেখুন। বিধানসভার 258 নম্বর বুথে যে 59 জন মৃত ভোটার পাওয়া গেছে, তাদের মধ্যেও কিছু জন আছে যে প্রায় 8 বছর, 10 বছর, 11 বছর মারা গেছে। অথচ 2023-এ পঞ্চায়েত নির্বাচন গেছে, 2024-এ সংশোধনী হয়েছে, লোকসভা ভোট হয়েছে, তখনও কিন্তু এই মৃত ভোটারদের নাম বাদ যায়। কাটোয়া বিধানসভার 258 নম্বর বুথকে ঘিরে ফের উত্তাল রাজনীতি। সম্প্রতি বিজেপির তরফে প্রকাশ করা হয় মৃত ভোটারের নাম। অভিযোগ ছিল ওই বুথের ভোটার তালিকায় নাম রয়েছে 59 জন মৃত মানুষের। ভোট ব্যাংক মজবুত করতে মৃত ভোটারদের কাজে লাগায় শাসক দল। এবার পাল্টা নিশানা তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাবি করেন, ভোটার তালিকা থেকে জীবিতদের নাম বাদ দিচ্ছে বিজেপি। বিজেপির প্রকাশিত তালিকায় ছিল 2 জন জীবিত ব্যক্তির নাম। বিজেপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ বিধায়কের। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক যাতে বিএলও না হন সেই বিষয়ে নজর রাখার কথাও বলেন। উনি বলেছেন যে ওনার বুথে 59 জন মৃত ভোটারের নাম আছে। তার মধ্যে 2 জন, 5 নম্বরের যে নাম আছে ছবিরানী ঘোষ, তিনি বেঁচে আছেন। 59 নম্বরে অঞ্জলি ঘোষ, তিনিও বেঁচে আছেন। 59 জনের মধ্যে 20 জন যারা 2024-25 সালের মধ্যে মারা গেছেন। অতএব সে মারা যাওয়ার কথা তো ভোটার লিস্টে রিফ্লেক্ট হওয়াটা ফার্দার যখন হবে তখনই সম্ভব। কিন্তু মিথ্যাচার করে এই খবরগুলো দেওয়া হচ্ছে। 23 ভোটে জিতেছে, তাহলে নিঃসন্দেহে এই মৃত ভোটারগুলো বিজেপিকেই ভোট দিয়েছে। তবে বিজেপি নেতা সূর্যদেব ঘোষের কথায় প্রিন্টিং ভুল ছিল, যা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়ে সংশোধন করা হয়েছে। তবে এতদিন ধরে বাকি 57 জনের নাম কেন বাতিল হয়নি সেই প্রশ্নও তোলেন তিনি। প্রিন্টিং মিস্টেক হয়ে আমাদের 2 জনের নাম এক্সট্রা হয়ে গেছিল। তো তার জন্য আমরা ইলেকশন কমিশনকে যে মৃত ভোটারের অভিযোগ করেছিলাম, তার কয়েক ঘন্টার মধ্যেই আমরা ইলেকশন কমিশনকে আবার চিঠি করে আমরা দুঃখ প্রকাশ করে নিই যে আমাদের এই প্রিন্টিং মিস্টেকের জন্য। কিন্তু আরও বাকি থাকলো 57 জন। তো কার্যত আজকে তৃণমূলের জেলা সভাপতি পূর্ব বর্ধমানের, তিনি কার্যত স্বীকার করে নিলেন যে 57 জন তাহলে মৃত। তার মানে এরকম কাটোয়ার প্রতি বুথে মৃত ভোটার আছে, কার্যত তিনি আজকে প্রথম কথা স্বীকার। মৃত ভোটারদের নামকে কেন্দ্র করে কাটোয়ায় বাড়ছে রাজনৈতিক পারদ। একদিকে শাসক দলের অভিযোগ বিভ্রান্তি ও অপপ্রচার, অন্যদিকে বিরোধীদের দাবি প্রশাসনিক ব্যর্থতার। এই বিতর্কের মাঝে ভোটার তালিকার নির্ভুলতা কতটা নিশ্চিত সেই প্রশ্নই জোরদার হচ্ছে। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুদ্ধদেব মণ্ডল, রয়েছেন বিজেপির পক্ষ থেকে শান্তনু মুখার্জি। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই বুদ্ধদেবদা আপনার কাছেই আসবো। যেটা আপনাদের অভিযোগ যে বিজেপি নাকি যারা জীবিত রয়েছেন, জীবিত ভোটার, কাটোয়া বিধানসভা 258 নম্বর বুথে, সেখানে নাকি জীবিত ভোটারদেরকে বিজেপি মৃত বলে দেখাচ্ছে। কিভাবে এটা সম্ভব হচ্ছে? এটা তো সম্ভব হচ্ছে এই কারণেই যে এটা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে যে ভারতবর্ষের নির্বাচন কমিশন সে বিজেপির দ্বারা, বিজেপির অঙ্গুল হেলনে পরিচালিত এবং একটি অযোগ্য ব্যবস্থার দ্বারা তারা এই ভোটার তালিকার কাজ যেভাবে করছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে, বিশেষ করে পশ্চিমবাংলা 2026-এর বিধানসভার নির্বাচনকে ব্যাহত করার জন্য এবং একটা ব্যাপক সংখ্যক জীবিত মানুষকে ভোটার লিস্ট সংশোধনের নাম করে, এসআইআর এর নাম করে তারা ভাবছেন যে একটা ব্যাপক অংশের
মানুষকে, যেহেতু পশ্চিমবাংলার অধিকাংশ মানুষই তৃণমূল কংগ্রেসের সমর্থক, সেই নামগুলোকে বাদ দিয়ে তারা নির্বাচনে বৈতরণী পার হবেন, যেমনটা তারা করেছেন মহারাষ্ট্রের ক্ষেত্রে, যেমনটা তারা করেছেন দিল্লির ক্ষেত্রে। সেই একই পদ্ধতি তারা পশ্চিমবাংলায় প্রয়োগ করতে চাইছেন, এবং সেটা করতে গিয়ে তারা বহু জীবিত বৈধ ভোটারের নাম তারা বাদ দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদটা ঠিক সেখানেই। মাননীয়া জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ঠিক এই কারণেই আজকে রাস্তায় নেমেছেন। তাদের একটাই বক্তব্য যে একজন বৈধ ভোটারের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। যদি সেটা হয়, তার জন্য যতদূর যাওয়া সম্ভব তৃণমূল এর কংগ্রেসের প্রতিবাদে তো মমতা বৃহত্তর বন্দ্যোপাধ্যায়, জন আন্দোলন অভিষেক তৈরি করে। বন্দ্যোপাধ্যায়রা আজকে কলকাতাতে পথেও হাঁটলেন। আমি আসবো শান্তনুর কাছে, একদম। আসবো। শান্তনু, আপনার কি বক্তব্য ক্ষেত্রে? যদিও আপনাদের একটা বক্তব্য পাওয়া গেছে যে আপনারা বলছেন প্রিন্টিং মিস্টেক, অর্থাৎ কোথাও ছাপ, যে তালিকা বেরিয়েছে সেখানে ছাপার গন্ডগোল, তবে সেখানে বহু মৃত ব্যক্তির নাম রয়েছে ভোটার তালিকাতে, এটাও আপনারা উল্লেখ করেছেন। সেই তালিকা বার করতে গিয়ে দু একজনের নাম যারা জীবিত রয়েছেন তাদের নাম চলে এসেছে। এইটা কি করে হলো? সত্যি কি প্রিন্টিং মিস্টেক, নাকি তৃণমূল যে অভিযোগ করছে সেটাই অনেকখানি সত্যি? না দেখুন, এখানে অভিযোগ বা অনভিযোগের কোনো বিষয় নেই। এটা একদম ক্লিয়ার ব্যাপার যে এসআইআর আমাদের রাজ্যের মতো অন্যান্য রাজ্যে হচ্ছে, 12টা রাজ্যে, কিন্তু বিশৃঙ্খলা কোনো রাজ্যে হয়নি। শুধুমাত্র আমাদের রাজ্যে প্রত্যেক দিন কেউ না কেউ মারা গেলে তার নামে হাতে নাকি আমরা তিরপুট পাওয়া যে রাজ্যে যাচ্ছে, দেখলাম যেখানে এসআইআর হয়ে গেল, বিহারে মারা হয়নি। গেছে। বিহারে সেখানে তো বিরোধী রাজনৈতিক দলগুলো তারা পথে নেমেছে, ভোট অধিকার যাত্রা করেছে, রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা, সেখানেও তো আন্দোলন হয়েছে এর বিরুদ্ধে, বারবার করে নেমেছেন তারা। না না, মহারাষ্ট্রে নির্বাচনের আগে এসআইআর হলো না কেন? দিল্লিতে নির্বাচনের আগে এসআইআর হলো না কেন? বেছে বেছে শুধু পশ্চিমবাংলায় নির্বাচনের আগে 2 মাসের জন্য তাড়াহুড়ো করে করা হচ্ছে কেন? বুদ্ধদেব দা, ওনাকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে। বুদ্ধদেব দা, প্লিজ। আপনি যে কথাটা, আমি আপনার মাঝে কিন্তু বলিনি, আমাকে বলতে দিন। আপনি যে কথাটা, যে অভিযোগটা তুললেন প্রধানত, যে আমরা নাকি রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই কাজটা করছি, মানে এসআইআর করছি। তা আমাদের রাজ্য সভাপতি কালকে ক্লিয়ার আমাদের স্পষ্ট বার্তা দিয়েছেন, একদম সবার সামনে মাইকের মধ্যে বলেছেন উনি, যে আমরা বিজেপির কর্মীরা, আমরা কোনো রকম সিএ বা সিবিআই, ইডি এদের ভরসায় কিন্তু আমরা রাজনীতি করি না। আমরা রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে তৃণমূলের সাথে চোখে চোখ রেখে লড়বো, যেমনটা আমরা আগেও করে এসেছি আর আমরা আগামী দিনেও করব। আমাদের এখানে কোনো দ্বিমত নেই যে আমরা এসআইআর কে কাজে লাগাচ্ছি। ভারত তো সাংবিধানিক দেশ, একটা সাংবিধানিক দেশে সাংবিধানিক পরিকাঠামোতে যেখানে 2002-এ এসআইআর হয়েছে, কোনো অসুবিধা হয়নি, বামেরা ছিল। আজকে দেখছি আপনারা আর আপনাদের মানে আপনাদের তাহলে এই জায়গাতে আমি আপনাকে, শান্তনু, এই জায়গাতে আপনাকে একটু আটকাচ্ছি। শান্তনু, 2002 থেকে 2004 পর্যন্ত এসআইআর হয়েছে, 2 বছর সময় ছিল। বছর দুয়েক ধরে এসআইআর হয়েছে, 1 2 হচ্ছে সেই সময় যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা কিন্তু বারবার করে এই এসআইআর হলে এত কোটি মানুষের নাম বাদ চলে যাবে আর এই রাজ্যের শাসক দলের থরহরিকম্প হবে, এই হুমকি কিন্তু দিতে শুনিনি। এরকম কোনো হুমকি দেওয়া কিন্তু হতো না তখন যারা কেন্দ্রের শাসন ক্ষমতায় ছিল। না, হুমকির কোনো জায়গায় নেই। এখন আপনারা বারবার আপনাদের দল থেকে বারবার কেউ বলছেন 1 কোটি নাম বাদ যাবে, আজকের ডেটে আমায় বলতে দিন, আমি আপনার কাছেই তো আসছি। কেউ বলছেন 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলছেন 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাবে। এই হিসেব পাচ্ছেন কোথা থেকে আপনারা? নির্বাচন কমিশন তো সবে কাজ শুরু করলো। অবৈধ অনুপ্রবেশকারী, আপনাদের কাছে হিসেব আছে অবৈধ অনুপ্রবেশকারী কত? কত অবৈধ অনুপ্রবেশকারী? না, অবৈধ লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন, সেটাই নির্বাচন কমিশন। আমরা আপনার কাছে আছে হিসেব? আমরা কিন্তু একবারও বলিনি যে আনুমানিক, অবৈধ বলেছি বারবার। অবৈধ অনুপ্রবেশকারী কত সেটার কোনো হিসেব আছে কি? দেশের স্বরাষ্ট্র মন্ত্রক তারা লোকসভাতে দাঁড়িয়ে কোনো সংসদে দাঁড়িয়ে কোনো হিসেব দিতে পারেননি। কিন্তু যে মহামান্য নির্বাচক মন্ডলীর উপর দাঁড়িয়ে ভারতবর্ষের এই যে গণতন্ত্রের বিহারে এসআইআর হলো, মন্ডলীর তালিকা নিয়ে শান্তনু, হিসাব দেবেন না। বিহারে এসআইআর হলো, কিন্তু কত বিদেশি নাগরিক বাদ গেল তালিকা থেকে, ভোটার তালিকা থেকে। নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার কিন্তু বলতে পারেননি কত বিদেশি ভোটার বাদ গেছে। তার আগে কিন্তু অনেক আমরা হুমকি শুনেছি, তর্জন গর্জন শুনেছি যে রোহিঙ্গাদের নাম রয়েছে, নেপালের বাসিন্দাদের নাম রয়েছে ভোটার তালিকাতে। ভোটার যে তালিকা বাদ গেছে
কিন্তু কোনো ভোটার হিসেব নেই। তালিকা যে বাদ গেছে সেটা ইসিআই এর, আপনারা যদি ইসিআই এর ওয়েবসাইট একদম হিসেব দেওয়া আছে। না, হিসেব আপনি নেই, যদি বিদেশি ইসিআই এর নাগরিকদের কোনো হিসেব ওয়েবসাইট নেই দাদা। ঘাটেন তাহলে ওখানে স্পষ্ট ভাবে দেখতে পাবেন কতটা কি না, digital বিদেশি data আপনি তো নাগরিক তার মানে দিচ্ছেন না কেন? দেখেছেন, আপনি বলুন কতজন বিদেশি নাগরিকের নাম বাদ গেছে, আপনি বলুন ডিজিটাল কতজন। ডাটা দিচ্ছেন না কেন? কে কোন দেশ থেকে ডিজিটাল এসছে? ইন্ডিয়া করার কথা বলা হচ্ছে, আমি অথচ তো ভোটার আমি লিস্টে দেশ ক্ষেত্রে ছেড়ে দিলাম তো, digital আপনি data বলুন হচ্ছে কতজন না। বিদেশির নাম বাদ গেছে। বুদ্ধদেব বেশ, আমি বাবুদের দেশ এত ছেড়ে দিলাম, কে কোন, কে বার্মা থেকে বুদ্ধদেব এসছে না কে বাবুদের এত বাংলাদেশ কষ্ট থেকে কেন এসছে, হচ্ছে আমরা খুঁজে এটা পাচ্ছি আপনারা না। বুঝতে পারলেন না, SIR হলে- কমিশন বুঝতে পারলো না। আপনি বলুন যে SIR কতজন হলে- বিদেশি নাগরিকের নাম বাদ গেছে। এসআইআর হলে শুনুন, এসআইআর হলে তৃণমূলের এত জ্বলন কিসের আমি তো খুঁজে পাচ্ছি না। আমার তো মনে বিহারে হয় SIR বাকি হয়েছে, রাজ্যের মতো তৃণমূলের এটাকে সমর্থন 48 করা লক্ষ দরকার। মানুষের নাম বাতিল তৃণমূলকে হয়েছে, তো তার মধ্যে 8 জন 2002 এর বিদেশি সাথে নাগরিক আপনারা হয়েছে বলছেন মাত্র। 2002 এর 2002 এর সাথে শান্তনুবাবু, আপনারা খোঁজ বলছেন নিন। 2002 এর ইনফ্রাস্ট্রাকচার যা ছিল আজকের ডেটে তা আজকের দিনে 5G চলছে ভারতবর্ষে। তো যে কাজটা 2002 এ 2 বছর ধরে হয়েছিল সেটা যদি ইসিআই 6 মাসের মধ্যে 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে করে নিতে পারে, 6 মাসে এটাই তো তো হচ্ছে আমাদের না। বক্তব্য, 5G 6 মাসেও তো হচ্ছে না। ডিজিটাল আর ইন্ডিয়া এই নভেম্বরে শুরু হলো, অথচ ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা বেরোবে, 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরোবে। অদ্ভুত ব্যাপার। তাহলে ক মাস হচ্ছে? 4 মাস, 6 মাসও হচ্ছে না। হ্যাঁ। 4 মাসের মধ্যে এত সংখ্যক 4 মানুষের মাসের নির্ভুল সেটা তো- ভোটার তালিকা সেটা তো- করাটা কি পসিবল? না না, বুদ্ধদেব দা, তাহলে মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এরা Obviously মায়ানমারের সঙ্গে নিশ্চয়ই বর্ডার শেয়ার possible করছে, বলে ECI করছে। সেখানে বেশ, এসআর হচ্ছে বুদ্ধদেব না দা, কেন? কথা শুনি। আসাম, শান্তনু, আপনার ত্রিপুরা, কথা শুনেছি। বাংলাদেশের সঙ্গে শান্তনু, border আপনার share কথা করছে, শুনেছি। সেখানে হচ্ছে বুদ্ধদেব না দা, কেন স্যার? বুদ্ধদেব দা, 4 মাসে নির্ভুল ভোটার তালিকা করা কি সত্যিই সম্ভব? উদ্দেশ্য সঠিক থাকলে হয়তোবা সম্ভব হতো, কিন্তু উদ্দেশ্যই যেখানে আপনার বিকৃত, যেখানে ঠিক না, করেই এটা আপনি কি নেওয়া করে হয়েছে বুঝতে যে পারছেন? উদ্দেশ্য পশ্চিমবাংলায় বিধেয় SIR এর নাম আপনি এত করে- বুঝতে পারছেন কি করে? মন গড়া, হাওয়ায় হাওয়ায়। তো নির্বাচন কমিশন যখন জীবিত ভোটারকে মৃত দেখাচ্ছে, 258 নম্বর বুথে 2 জন ভোটার জীবিত রয়েছে, জলযান জীবিত ওটা ভোটার কমিশন কথা দেখিয়েছে, বলতে তাদের দেখাচ্ছে, নাম তাহলে মৃতের ওইটা তালিকায় কি নির্বাচন কমিশন তালিকায় দেখিয়েছে? দেখানো প্রত্যেকটা হয়েছে। রাজনৈতিক দল তো বিএলএ দিচ্ছে। এটা কি এমনটা তো কমিশন নয়। দেখিয়েছে? সেক্ষেত্রে তো এমনটা নয় যে এখানে কেউ কোনো বিএলওদের কারা রাজনৈতিক দল পরিচালনা BLA করে? দিচ্ছে। বিএলওদের নির্বাচন কমিশন কমিশনের পরিচালনা BLO করে। না সাথে- না, বুদ্ধদেব দা, এই যে তালিকাটা যেটা কাটোয়া বেরিয়েছে, বিধানসভায় 147 আপনি তাদেরকে BLA বলছেন বুথে যাদের আপনাদের- যারা জীবিত আপনাদের- ভোটার তালিকায় নাম আপনাদের আছে, তো BLA থাকা তাদেরকে দরকার। 25 মৃত সালের বলে দেখানো বিধানসভা হচ্ছে। ভোটার তালিকায় তার এটা নাম কারা নেই। দেখিয়েছে? প্রথম বিজেপি থেকে দেখিয়েছে তো। আপনারা গত কমিশন দিয়েছে কি? আ- শান্তনু, কথার আপনারা মধ্যে গত প্রশ্নটা 4 মাস করতে দিন। ধরে- আমি আপনাদের আপনারা- হয়ে প্রশ্ন BJP করছি, তো আপনি সব শুনুন ঠিক না করে একটু। দিচ্ছে, নির্বাচন এত কমিশন কথার বলে মাঝখানে ভারতবর্ষে কথা কিছু বললে আছে কি? উনারও উত্তরটা শুনতে বলুন। পারবেন না, আমার প্রশ্নটাও শুনতে পারবেন না। একটু শুনুন। আমি বুদ্ধদেব দা আপনার কাছেই প্রশ্ন রাখছি যে এই যে বলছি- তালিকা, এই যে 258 হ্যাঁ, নম্বর বুথের যে তালিকা, যেটা নিয়ে এত গন্ডগোল, এই তালিকাটা কে দিয়েছে? কমিশন দিয়েছে না বিজেপির পক্ষ থেকে ছাপানো হয়েছে, যেখানে আপনারা বলছেন জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হচ্ছে? এই রবীন্দ্রনাথ ঘোষ দেখাচ্ছেন যাদেরকে, এই তালিকাটা কারা তৈরি করেছে? বিজেপি তো এসব বলে প্রভাবিত করছে, আচ্ছা, আপনি বিএলওদের তার মানে এই তালিকাটা কমিশন দেয়নি? ভীত সন্ত্রস্ত করছে। তাহলে এই তালিকাটা কমিশন দেয়নি, না, এই তালিকা কমিশন দেয়নি, বিজেপি দিয়েছে। কিন্তু বিজেপি তো সেটাকে বিজেপি প্রভাবিত বিজেপি করে দিচ্ছে সেটাকে BLO তে। সামনে নিয়ে আর এসে রাস্তায় নামছে মমতা সাংবাদিকদেরকে প্রভাবিত বন্দ্যোপাধ্যায়। করছেন, এবং BJP খবর কিন্তু সাংবাদিকরা না, প্রভাবিত যদি খবরটা তো- হয়েও যায়, তাতে কমিশন কি প্রভাবিত হবে? বুদ্ধদেব বাবু, আমি যদি ধরেই নিলাম যে সাংবাদিকরা প্রভাবিত হয়ে যেতে পারে, কমিশন কি প্রভাবিত হবে তাতে? জ্ঞানেশ কুমার কি বিজেপির প্রভাবের বাইরে গিয়ে কাজ করতে পারছেন? ভারতবর্ষের নির্বাচন কমিশনার না জ্ঞানেশ করার কি কুমার, আছে? তিনি কি প্রত্যেকটা বিজেপির রাজ্যে প্রভাবের তাই বাইরে গিয়ে করছে। কাজ করতে পারছেন? ভারতবর্ষে তার করছেন কোথায়? করলে তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে কাটোয়া বিধানসভার তোর BJP নেই। কাটোয়া বিধানসভার প্রতিটা রাজ্যে তোর 147 নম্বর BJP নেই। বুথে নন্দিতা দাস দেবনাথের নাম 2021 এর বিধানসভার তালিকায় আছে, হ্যাঁ। 2025 এর তালিকায় তার নাম বাদ গেছে, এটা তো নির্বাচন কমিশন করেছে। হ্যাঁ, অবলা দেবনাথ 148 নম্বর বুথ, যিনি জলজান্ত জীবিত নির্বাচন রয়েছেন, যদি- 2021 সালের নির্বাচন বিধানসভা কমিশন- তালিকায় তার নাম আছে, 2025 সালের বিধানসভা ভোটার তালিকায় তার নাম বাদ কিন্তু চলে গেছে। বুদ্ধদেব দা, এটাও তো ঠিক, এই যে 59 জন মৃতের নাম তালিকাতে কি নির্বাচন করে কমিশন থেকে যায় করেছে। ভোটার তালিকাতে? 59 জন মৃতের নাম ভোটার তালিকাতে থেকে যায় কি করে? সেটা কাঁদে গাফিলতি। আমাদের তো প্রশ্ন সেটাই, তাহলে নির্বাচন কমিশন কি করছে সেটা দেখার কাজ তো তৃণমূলের নয়। শান্তনু কি ভোটার বলবেন? তালিকার কি সংশোধন, করে থেকে যায়? ভোটার তালিকাকে বাহ, তাহলে ত্রুটিমুক্ত তাও- করা, তাহলে রাজনৈতিক এই দলগুলো কাজটা কি কার? এর এই কাজটা দায় নির্বাচন এড়াতে পারে? কমিশনের। তাই। এর জবাব তো বাহ, শান্তনু এই- বাবুরা বাহ। দেবেন, বিজেপি দেবে। আপনার বুদ্ধদেব বাবু আপনার কথা মতোই, না না বুদ্ধদেব বাবু আপনার কথা না না, আমি বলছি ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা বা ভোটার তালিকার সংশোধনের কাজটা কি তৃণমূলের কাজ?
কার কাজ? এই কাজটা তো শান্তনু জবাব ভারতবর্ষের চাইবো, নির্বাচন শান্তনু। কমিশনের কাজ। শান্তনু কি তা উত্তর সেই দেবেন? কাজ যদি সঠিকভাবে পরিচালিত না হয়ে তার মানে থাকে, তার মানে দায় কার? এতদিন ধরে যে প্রত্যেক বছর এই ভোট এলে এলে যে ভোটার তালিকা যে সংশোধন হয়, প্রতি বছরই তো সংশোধন হয় তালিকা, প্রত্যেক বছর এসআইআর করার প্রয়োজন পড়ে না, সংশোধন তো হয়। বক্তব্যটা তো সেখানে আমাদের মৃত সেখানেই ভোটারদের যে নাম বাদ যায়, 2002 সালের নতুন পর ভোটারদের SR না ইনক্লুড করে করা হয় তালিকাতে। তাড়াহুড়ো করে তাহলে 26 সেখানে কি বিধানসভার কাজটা সামনে হয়? এসআরটা করার উদ্দেশ্যটা কি? তাহলে সেখানে কি কাজটা হয়? যদি প্রত্যেক বছর কাজ হয়েই যদি একটা নির্ভুল ভোটার তালিকা না তৈরি হতে তাহলে? পারে, তাহলে এই 4 মাসে কাজ হয়ে কি আর নির্ভুল বিজেপির ভোটার নেতারা তালিকা একটা তৈরি হতে পারে? ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে তৃণমূল খুব ভয় পেয়ে গেছে, এসআইআর হচ্ছে। কারণ তৃণমূল একটুও ভয় পায়নি, কারণ তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে। তৃণমূলের একটাই বক্তব্য, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি একটাই কথা বলেছেন, যে আমাদের এসআইআর হওয়া নিয়ে তো কোনো বক্তব্য নেই, বক্তব্য হচ্ছে একজনও বৈধ ভোটারের নাম যেন বুদ্ধদেব ভোটার দা, তালিকা থেকে বুদ্ধদেব বাদ দা, না আমার যায়। আপনার কাছে এই যে পরিষ্কার জীবিত প্রশ্ন, ভোটারকে মৃত এই করে যে দেওয়া আমি হয়েছে। যদি এই ওয়ার্ডেই ধরি, এই কাটোয়া বিধানসভা 258 নম্বর বুথে, সেখানে যদি ধরা যায় যে 59 জনে মৃত, তাদের নাম রয়ে গেছে, রাজনৈতিক দলগুলো মানে আপনারা বা বিজেপি বা সিপিএম অন্য দল, তারাও কি এর দায় এড়াতে পারে? কারণ তারাও তো কমিশনের কাছে নজরে নিয়ে আসতে পারে যে এই মানুষগুলো তো মারা গেছে, না, তাদের নাম তৃণমূল কেন কংগ্রেসের কেন যারা তালিকায় থাকবে? বুথ লেভেলের কর্মী, শুনুন, তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের কর্মীরা প্রত্যেকবার ভোটার লিস্ট সংশোধনের সময় এই আবেদন করে থাকে, কিন্তু নির্বাচন কমিশন যদি তার মেশিনারিকে সঠিকভাবে পরিচালিত না করেন, সেই নাম না বাতিল করেন, তার দায় কার? তার কারণ আপনারা খেয়াল করে দেখবেন, আজ থেকে আরো প্রায় 6 মাস আগে এখানেই তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে দাদা, যে আপনারা এই মৃত ভোটারদেরকে, মানে মৃত যারা তাদের নাম রয়ে গেছে সেখানে ফলস ভোট পড়ে, তাদেরকে কাজে লাগান আপনারা, এটাই তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ। কাটোয়া পৌরসভা এলাকার দুটো বুথে মৃত ভোটারের যেখানে আছে বলছে সেইখানে বিজেপি জিতেছে। তাহলে কি বিজেপি মৃত ভোটারদের ভোট দিয়ে জিতেছে? আমাদের বিজেপির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ আজকে বলুন, এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেছে, উনি সেটা উনি কাটোয়া এলে বলতে পৌরসভার পারবেন। দুটো বুথে যেখানে বিজেপি জয়লাভ করেছে সেখানে মৃত ভোটার রয়েছে, তাহলে সেই মৃত ভোটারদের ভোট বিজেপি এসে দিয়ে যায়, এবং সেই জন্যই এতদিন ধরে এই মৃত ভোটারগুলোকে রাখা হয়েছে। আমরাও তো এর বিরুদ্ধে, আমরা তো চাই একজন মৃত ভোটারের নামও যেন ভোটার তালিকায় না থাকে, মানে তারা কি এবং যারা দীর্ঘদিন এলাকায় এই থাকেন মৃত না, ভোটাররা, আপনি বলছেন যেই জায়গাতে বিজেপি জিতেছিল সেই ভোটার তালিকাতে মৃত ভোটারদের সংখ্যা প্রচুর, তাই তো? শান্তনু কি বলবেন? শান্তনু কি বলবেন? একদম, তাহলে বিজেপি সেখানে কেন? কিভাবে জিতলো আমি আপনি বলছেন? আমি এটাই বলবো, দেখুন বিজেপির কর্মীরা, তাহলে বিজেপির কর্মীরা আগে এগুলোকে সংশোধন করেননি কেন? আমাকে বলতে দিন। বলতে দিন ওনাকে। না না, আপনি দয়া করে বলুন, কোথাও বলুন। একটু চুপ করুন। আপনি আপনার আপনার একটা বক্তব্যের সাথে আরেকটা বক্তব্য কোনোভাবেই মিলছে না। কিভাবে বুঝতে পারছি না, ঠিক যেরকম ভাবে আজ থেকে 4 মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্যের সাথে আরেকটা বক্তব্য মিলছিল না। আপনারা বারবার বলে এসেছিলেন আমরা এসআইআর হতে দেবো না। আপনাদের নেত্রী, আপনাদের নেতারা সবাই বলেছিল এসআইআর হলে বাংলায় আগুন জ্বালাবো, এই জ্বালাবো, ওই জ্বালাবো করে আপনারা একটা বিশৃঙ্খলা আগের থেকে ক্রিয়েট করে রেখেছিলেন। তারপর তো এসআইআর চালু হয়েছে। এটা থেকে আপনার দলের এখনো পর্যন্ত এই রাজ্যে হয়তো আন্দোলন চলছে, কয়েকজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে যেখানে বলা হচ্ছে এসআইআর বা এনআরসি কারণে তাদের মৃত্যু হয়েছে। শান্তনু, এর পেছনে কি আপনার দলের নেতাদের দায় কম আছে? প্রত্যেক মুহূর্তে হুমকি দিচ্ছেন, শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি নাম বাদ যাবে, মুসলিমদের নাম বাদ যাবে, রোহিঙ্গাদের নাম বাদ যাবে। শান্তনু বাবু তিনি বলছেন যে 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাবে। এই হুঁশিয়ারিটা দেওয়ার কি দরকার ছিল? এসআইআর তো নরমালি হতেই পারত, হয়তো আগে তো হয়েছে, মানে প্রচারটা অনেক বেশি হয়ে যাচ্ছে না, সেই কারণেই কি এই সমস্যাগুলো তৈরি হচ্ছে? বুদ্ধদেব দা, প্লিজ বুদ্ধদেব দা বলতে দিন, ওকে বলতে দিন। কথাটা হলো বুদ্ধদেব বাবুদের কোনো প্রিপারেশনই নেই এসআইআর নিয়ে। তারা এখনো পর্যন্ত চারিদিকে এই কাটমানি, চাকরি যাওয়া, চাকরি কাড়া এসব করতে গিয়ে ওনারা এখনো পর্যন্ত বিএলএ ঠিক করতে পারেনি, কারা বিএলএ থাকবে। ওনারা ভেবেছিল আমরা, এই তো আপনারা চলে এলেন, ওনারা বিএলএ ঠিক করতে পারেনি, তার দায় এখন এসআইআর এর উপর চাপাচ্ছে, তার দায় কমিশনের উপর চাপাচ্ছে। বলি শুনুন, আপনি বলুন, আপনি আপনার সময় বলবেন। কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রীর বাড়িতে আপনাদের কোনো বুদ্ধদেব দা, ওকে বলতে দিন, শান্তনুকে বলতে দিন, ওনাকে বলতে দিন। বুদ্ধদেব দা, শান্তনুকে বলতে দিন, আপনার কাছে আসবো বুদ্ধদেব দা। বুদ্ধদেব বাবু আপনাদের প্রিপারেশন ছিল না বলে বাঁকুড়া সংসদ মহাশয় কাউন্সিলরকে মিটিংয়ে ঢুকতে এই নিয়ে আমরা শো করেছি বুদ্ধদেব দা, এটা নিয়েও আমরা শো করেছি।
তাহলে স্যার নিয়ে কথা হচ্ছে উনি বলুন শান্তনু, বিজেপি বুথ লেভেল কর্মী নেই। কাউন্সিলর আসতে মিটিং এ কাদের বুথ লেভেল করবে? কাটোয়া বিধানসভার সবকটা বুথে বিএলই 2 আছে বিজেপির। শুনুন, আমাদের কাটোয়া বিধানসভার সবকটা আমার বুথে বিজেপির স্পষ্ট কথা বিএলএ হচ্ছে 2 আছে। পূর্ব বর্ধমান জেলার সবকটা বুথে বিজেপির বিএলএ 2 আছে। এই তো- তৃণমূলের প্রিপারেশন না, নিয়ে কথা নেই- বলছেন, নেই বলে- তৃণমূলের ওয়ার রুম তৈরি আছে। নেই। আচ্ছা, আরে না, না, তৃণমূলের ওয়ার রুম তৃণ- তৈরি আছে বলে বলি, অভিষেক ব্যানার্জি আমাদের বলেছেন war আমি room তৈরি রাস্তায় আছে। থাকবো যতদিন আমাদেরও স্যার তৈরি চলবে। আছে। আপনারা বুঝতেই পারেননি তাহলে যে আপনাদের BJP প্রিপারেশন কতটা নিয়ে তো আমরা এগিয়ে কোনো ছিল কথা আপনাদের। বলিনি। এই জায়গাতে আপনাদের কষ্ট হচ্ছে। ঠিক এই জায়গাতে আপনাদের কষ্ট হচ্ছে যে আমরা এতটা আমাদের এগিয়ে কোথাও যে কোনো আমরা কষ্ট cricket, নেই। তার জন্য আমাদের যদি প্রিপারেশন ছিল শুনুন, না, তাহলে আমাদের কোথাও SIR কোনো লাগু কষ্ট হওয়ার নেই। প্রথম দিনে আমরা কি করে মনরেগা 59 জব কার্ড 59 জন- আটকেছিলেন, 59 জন হাইকোর্ট আমরা একটা তাহলে কি থাপ্পড় করে দিয়েছে 59 এক গালে, জন সুপ্রিম কোর্ট দিয়েছে এক ভোটারের গালে। নাম কি আবার করে আমরা এসআইআর তুলে নিয়েও ধরলাম? লেজে গোবরে হবেন, কোনো চিন্তা নেই। আমাদের যদি প্রিপারেশনই ছিল না, তাহলে আমাদের লেজে গোবরে হওয়ার কোনো বিষয় নেই। আমাদের লেজে গোবরে হওয়ার কোনো বিষয় নেই এখানে। আমরা নির্বাচন কমিশনের ভরসায় আর সিবিআই ইডি এসবের ভরসায় রাজনীতি করতে আসিনি। এই তো। আমরা রাজনৈতিক লড়াই করবো, এটা আমাদের তাহলে সভাপতির তাহলে কথা, আপনার এটা দলের আমার নেতারা কথা, এতবার করে প্রত্যেকটা এসআইআর সাধারণ নিয়ে এত তাহলে হুঁশিয়ারি প্রত্যেকটা হুমকি শহরে কেন তাহলে দিচ্ছেন? বিএলও কে হুমকি দিচ্ছেন? SIR না, এ দরকার নেই তো, হতে দিন না। তাহলে বিজেপির সাংসদ হতে দিন শান্তনু না। ঠাকুর কি করে কাজ করবে। নাগরিকত্বের জন্য ক্যাম্প SIR থেকে ফর্ম হ্যাঁ, তো বিলি করে? হচ্ছে তো। একের পর এক জবাব সিএ দিন। ক্যাম্প বসে গেছে। SIR 80 টাকা CA থেকে যদি 800 সম্পর্ক টাকা না থাকে, সিএ ফর্ম বিক্রি হচ্ছে। তাহলে শান্তনু, মতুয়া ভাইদেরকে কেন 800 টাকা করে 80 টাকা থেকে 800 টাকা ফর্ম আপনারা বিক্রি কথা হচ্ছে বলছেন? সিএ এর জন্য। ওপেন দাঁড়িয়ে শান্তনু, এটা একটু বলুন তো ক্লিয়ার করে যে এই যে এখন এবং সিএ BJP ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব এই 4 মাসের মধ্যে পেয়ে যাবে মানুষগুলো? মতুয়ারা যারা লাইন দিয়ে ফর্ম ফিল আপ করছেন, ফর্ম তুলছেন, না পাওয়ার কি আছে? হ্যাঁ, তার জন্যই তো বিএলও কি করে পাবে? যাচ্ছে বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ করে। না করার কি আছে? আমাদের কাছে শুনুন, আমাদের কাছে অলরেডি বিএলওরা একটা বাড়ি বাড়ি ডাটা যাচ্ছে, আছে। তাহলে যে ডাটাটা শান্তনু ঠাকুর ক্যাম্প 2020 করে কেন ফর্ম বিলি করছে? হলুদ শুনুন। ফর্ম, গোলাপি ফর্ম, কি ওগুলো? শান্তনু ওটা কি ঠাকুরের কি ভারতবর্ষের এই নির্বাচন এখতিয়ার রয়েছে কমিশন আদৌ? permission দিয়েছে? না করার না কি আছে? সংবিধান শান্তনু শান্তনু permission ঠাকুরের দিয়েছে? এই এখতিয়ার রয়েছে? সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজেপি অঙ্গীকারবদ্ধ। সাধারণ তো মানুষের সেটা একটা পাশে সরকারি দাঁড়াতে আমরা নথি, অঙ্গীকারবদ্ধ। একটা আমরা সরকারি সাধারণ ফর্ম, মানুষকে- সেটা হ্যাঁ, তো সেটা কোনো 2026 জিতলে সাংসদ আপনাদের বিধায়ক সরকার এরা বিলি জগন্নাথ করতে সরকার পারেন বলছে নাকি? বাংলাদেশের বর্ডার তুলে দেবে। এভাবে দাঁড়াবেন মানুষের পাশে? 2026-এ আজকে- পশ্চিমবাংলায় ক্ষমতায় শুনুন, আসলে আমরা অনেকদিন বিজেপি আগে নাকি থেকে বাংলাদেশের এই নিয়ে সঙ্গে কাজ করছিলাম। পশ্চিমবাংলার সীমান্তের আজ কাঁটাতার আপনাদের- খুলে দেবে। কে বলছে? আজ জগন্নাথ আপনার সরকার, নেতা- বিজেপির এমপি। আজ এই আপনার কথাটা নেতা যদি তৃণমূলের কোনো আজ সাংসদ থেকে- বলতো, আজ থেকে আপনারা কি 6 বলতেন? মাস 8 মাস আগে, শুনুন, আজ থেকে 6 মাস 8 মাস আগে পর্যন্ত আমরা আমাদের শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের যিনি নেতা আছেন, উনি ফর্ম ফিল আপ করছিল, বিভিন্ন ভাবে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার জন্য চেষ্টা করছিল। আজ হঠাৎ করে আপনার আরে যারা ভোট অভিষেক দিয়েছে তাদের বলে বন্দ্যোপাধ্যায় আপনি আপনার নাগরিকত্ব নেতা, দেওয়ার বলে কে? এ যাদের পাস ভোট হয়েছে নিয়ে আপনি কত সালে? প্রধানমন্ত্রী হয়েছেন, শান্তনু সিএ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, পাস হয়েছে আজ থেকে 5 বছর আগে। নাগরিকত্ব দেবেন। এতদিন পর নাগরিকত্ব দেওয়ার কথা মনে পড়লো? কাদম্বিনী মরিয়া প্রমাণ করিবে কাদম্বিনী মরে নাই। আর এই ফর্ম ফিল আপ না, করা না, মানেই তো না, তারা না, আগেই না, ঘোষণা করে না, দিচ্ছে না, তারা না, বিদেশি না, নাগরিক। আমরা অনবরত চেষ্টা করে যাচ্ছি। আপনার দলের শুনুন, বিধায়ক, আমাদের তার পরিবারে পাশে কারোর আসা নামই একটা নেই নাগরিককে 2002 আমরা সালে। ফিরিয়ে যেতে দেবো না, আমরা তো বলেছি। আপনার দলের এক দাদা, যে বিধায়কের নাম সমস্ত নেই। ভোটারের ভোটাধিকার নিয়ে, এই মতুয়া ভাইদের ভোটাধিকার নিয়ে আপনাদের দুটো সাংসদ আছে, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর। এই ভোটার লিস্টের এই ভোটারদের নিয়েই তো হ্যাঁ, নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আর এখন সেই ভোটারদের ভোটাধিকার কেড়ে নিয়ে আবার তাদেরকে হ্যাঁ। আপনি নাগরিকত্ব ফিরিয়ে দেবেন, মানে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত মৃত গল্পের মতো ভোটাধি- কাদম্বিনীকে মরিয়া এই- প্রমাণ করিতে হইবে, কাদম্বিনী মরে নাই। এই যে আপনি তো অদ্ভুত ব্যাপার। এই যে আপনি বললেন না, এই যে আপনি বললেন কিছুক্ষণ আগে যে বিজেপি ন্যারেটিভ করতে চাইছে, ঠিক এই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে, ন্যারেটিভটা বিজেপি করেন, ন্যারেটিভ আপনারা করছেন। যদি আপনাদের কারা narrative SIR নিয়ে তৈরি কোনো করছে? ভয় নেই, দেখছে তো। যদি আপনারা SIR বুদ্ধদেব দা, আপনারা ভয়ে ন্যারেটিভ তৈরি করছেন। আমাদের ভয় নেই, কিন্তু মানুষকে ব্যতিব্যস্ত আপনারা করছেন। আমরা আপনারা বলবো না। ভয়ে আরে ন্যারেটিভ শুধু তৈরি বিজেপি করছেন। কেন করবে? ওখানে পঞ্চায়েত নেই, ওখানে বেশ, বেশ, না, corporation SIR নেই। নিয়ে আমরা শুনি, মাঠে এবার মাঠে আপনি যেতে বললেন তো, সাধারণ বুদ্ধদেব মানুষের সাথে harassment বুদ্ধদেবদের না কথা হয়। শুনি, বুদ্ধদেবদের কথা শুনি। শান্তনু please। সংসদের শুধুমাত্র শান্তনু প্লিজ, কন্টিনিউয়াস বলে গেলে তো হবে না, একটু শুনতে হবে, আমরা একটু শুনতে হবে। শান্তনু, কি করছে? শান্তনু প্লিজ। বুদ্ধদেব দা, আপনারা ভয়ে ন্যারেটিভ না, না, তৈরি করছেন। আমার বক্তব্য, আমরা ভয়ের ন্যারেটিভ, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তৃণমূলের এলাকার কর্মী, জনপ্রতিনিধিদের কাছে মানুষ এসে বলছে যে আমরা কি করব, কি হবে, কোথায় যাব, কেন এই পরিস্থিতি তৈরি হলো কেন? 2002 সালেও তো এসআইআর হয়েছে,
2 বছর ধরে খুব ধীর ভাবে সুন্দরভাবে হয়েছে। কই সেই সময় তো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, মানুষের মধ্যে এরকম সন্ত্রস্ত ভাব ছিল না, ভীত ভাব ছিল না, হ্যাঁ, মানুষ কারণ বিচলিত সেই হয়ে সময়- পড়েনি। আজকে সেই সময় আজকে পশ্চিমবঙ্গের মানুষ কেন যদি বিচলিত সঠিক হয়ে নথি পড়ছে? থাকে তাহলে ভয় পাওয়ার কারণ কি আছে? মমতা ব্যানার্জির মতো সঠিক নথি থাকলে নেত্রী ভয় ছিল পাওয়ার না, কারণ তার কি জন্য। আছে? সঠিক সমস্যা এইটাই। যদি সঠিক নথি না থাকে তাহলে মতুয়া ভাইদের নাম ভোটার লিস্টে উঠলো কি করে? তাদের ভোটাধিকারের মাধ্যমে দুটো বিজেপির এমপি তৈরি হলো কি করে? আগে সেই এমপিরা পদত্যাগ করুন। এমপিরা পদত্যাগ অভিষেক করবেন ব্যানার্জি বলেছেন শান্তনু? তো যে আমিও পদত্যাগ ওয়ান লাইন, করব। এমপিরা পদত্যাগ করবেন শান্তনু? চ্যালেঞ্জ গ্রহণ করুন। অভিষেক ব্যানার্জি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আচ্ছা, পদত্যাগ করুন, না, না। বিজেপির এমপিরা পদত্যাগ করুন, আমিও ওনার- পদত্যাগ করব। দ্রুত শেষ করতে হবে শান্তনু, এই দ্রুত challenge গ্রহণ উত্তর করার দেবেন, ক্ষমতা আছে দ্রুত বিজেপির। উত্তর দেবেন। পদত্যাগ আপনার- করবেন? না না বুদ্ধদেব, না আপনার কথা মতো যদি আমি ধরে রাখি যে বিজেপিকে পদত্যাগ, তাহলে তো আপনার ওখানে যে কাউন্সিলর আছে, আপনার ওখানে গ্রাম পঞ্চায়েতের যে আছে, সমিতি যিনি আছেন, ব্লকের সভাপতি, তাদেরকেও তো করতে হবে। এমন তো নয় যে তারা শুধু সংসদের এমপি হ্যাঁ, করবে তো। ফলত এই পদত্যাগটা কোনো সমস্যার সমাধান নয়। যারা ফলত সমস্যা আরো বাড়বে বই কমবে না। বেশ, আজকে আর সময় নেই, আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। শান্তনু এবং বুদ্ধদেব দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানে শেষ করছি। তবে বিএলওরা সবে বাড়িতে বাড়িতে যাচ্ছেন। এই এসআইআর নিয়ে কিন্তু উত্তেজনা আরো বাড়বে এবং এই প্রক্রিয়া আগামী কতদিনের মধ্যে দ্রুততার সঙ্গে শেষ হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।